দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর ২০২৯ সালে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর্টেমিস ৫ নামে ওই অভিযানের জন্য এরই মধ্যে ৩টি মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। ৪৬০ কোটি মার্কিন ডলারের ওই চুক্তি অনুযায়ী ৩ প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটির চন্দ্রযানের নকশা বেছে নেবে নাসা। আরও জানাচ্ছেন অন্বয় কর্মকার। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো চাঁদে মানুষ পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এই লক্ষ্যে মহাকাশযান তৈরির জন্য ৩টি প্রতিষ্ঠানের জন্য চুক্তি করেছে সংস্থাটি। বুধবার নাসা কর্তৃপক্ষ জানায়, এই ৩টি প্রতিষ্ঠানের সঙ্গে ৪৬০ কোটি মার্কিন ডলার মূল্যের চুক্তি করেছে তারা। প্রতিষ্ঠান ৩টি হল টেক্সাস ভিত্তিক ইনটুইটিভ মেশিনস, কলোরাডো ভিত্তিক লুনার আউটপোস্ট এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক ভেঞ্চুরি অ্যাস্ট্রো ল্যাব। এই ৩ কোম্পানিকে মূলত লুনার রোভারের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৯ সালে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর্টেমিস ৫ নামে ওই অভিযানের আগে মহাকাশযানের পরীক্ষা চালানো হবে। ৩টি কোম্পানি থেকে যে কোনো একটির নকশা বেছে নেওয়ার পরিকল্পনা করছে নাসা। এক বিবৃতিতে নাসার জনসন স্পেস সেন্টারের পরিচালক জানান, আর্টেমিস অভিযানের জন্য অত্যাধুনিক চন্দ্রযান তৈরির চেষ্টা চলছে, যেন চাঁদ সম্পর্কে নাসার বিজ্ঞানীদের জ্ঞানের পরিসর বাড়াতে এগুলো সহায়ক হয়। নতুন চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে নভোচারীদের অনুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম চালানোর সক্ষমতা আরও বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নাসা আরও জানায়, নভোচারীরা যেসব জায়গায় পায়ে হেঁটে যেতে পারবেন না তাদেরকে সেখানে নিয়ে যাবে এ মহাকাশযান। আর তাই নতুন এ চন্দ্রাভিযানের নাম দেওয়া হয়েছে দ্য আর্টেমিস মিশন। আশা করা হচ্ছে এ অভিযানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হবে যুক্তরাষ্ট্র। এ অভিযানের মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদে দীর্ঘমেয়াদে নভোচারী অবস্থানের পরিকল্পনা করছে নাসা। এর আগে ১৯৭২ সালে প্রথমবারের মতো অ্যাপোলো 17 অভিযানে চাঁদে নভোচারী পাঠায় যুক্তরাষ্ট্র। অন্বয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।